এই যোগ দিবসের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তোমাদের আজকের দিনে উপস্থিতি থাকার কথা বলেছিলাম বা স্কুল থেকে বলা হচ্ছিল, কিন্তু উপস্থিতির সংখ্যা খুব কম। যাই হোক যোগ সম্বন্ধে অনেক কথা বলা যায়, কিন্তু অতটা সময় এখানে দেওয়া যাবে না, কারণ আমাদের যে যোগগুলো রয়েছে অর্থাৎ যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করব। যোগ একটু মন দিয়ে শুনবে ছেলেমেয়েরা, কারণ কিছু জিনিস জানা দরকার। যোগ এই শব্দটি সংস্কৃত ধাতু অর্থাৎ যজু এই শব্দ থেকে এসেছে। এটার অর্থই হচ্ছে যুক্ত করা। যজু শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। যুক্ত করা হচ্ছে কি যুক্ত করা, অর্থাৎ দেহের সঙ্গে মনের যুক্ত করাকে বলা হয় যোগ। এখন দেহের সঙ্গে মনের যে যুক্ত অংশ সেটাকেই বলা হচ্ছে যোগ। এই যোগ বা যোগ সম্বন্ধে পৌরাণিক অনেক কাহিনী রয়েছে। পৌরাণিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে পরে আদি যোগী পুরুষ ছিলেন মহাদেব অর্থাৎ শিব, যিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। উনি হচ্ছেন আদি যোগী। পরবর্তী ক্ষেত্রে উপনিষদ এবং পুরাণে সপ্ত যোগীর কথা পাওয়া যায়। অত্রিয়, পুলহ, এরকম বিভিন্ন নাম আছে, সেইগুলো হচ্ছে যোগী। তাদের মধ্য দিয়েই যোগ সৃষ্টি হয়েছিল, আদি যোগ। পরবর্তী ক্ষেত্রে বেদ এবং উপনিষদেও বিভিন্ন যোগের উল্লেখ রয়েছে। তারপরে বিভিন্ন দর্শন শাস্ত্রে পতঞ্জলির যোগ, সমসাময়িক বৌদ্ধ এবং জৈন এরাও যোগ নিয়ে আলোচনা করেছে। এই যোগ আত্মিক যোগ এবং প্রাচীনকালে আমরা সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পেয়েছি, মুদ্রা পেয়েছি, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় যোগ অবস্থায় কিছু ছবি পাওয়া গেছে। তাই যোগ হঠাৎ করে আজকের দিনে হয়নি। যোগ আদি যোগ বহু পুরনো যোগ এবং একটা ভারতীয় সংস্কৃতি বহন করে। এরপর 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় শিকাগো শহরে তার বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে তিনি যোগ নিয়ে আলোচনা করেছিলেন এবং মূলত রাজযোগ নিয়ে আলোচনা করেছিলেন। যোগ অনেক প্রকার হয়, জ্ঞান যোগ, রাজযোগ, হঠযোগ, আরো অনেক। উপনিষদেও বিভিন্ন যোগের উল্লেখ রয়েছে। তারপরে বিভিন্ন দর্শন শাস্ত্রে পতঞ্জলির যোগ, সমসাময়িক বৌদ্ধ এবং জৈন এরাও যোগ নিয়ে আলোচনা করেছে। এই যোগ আত্মিক যোগ এবং প্রাচীনকালে আমরা সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পেয়েছি, মুদ্রা পেয়েছি, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় যোগ অবস্থায় কিছু ছবি পাওয়া গেছে। তাই যোগ হঠাৎ করে আজকের দিনে হয়নি। যোগ আদি যোগ বহু পুরনো যোগ এবং একটা ভারতীয় সংস্কৃতি বহন করে। এরপর 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় শিকাগো শহরে তার বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে তিনি যোগ নিয়ে আলোচনা করেছিলেন এবং মূলত রাজযোগ নিয়ে আলোচনা করেছিলেন। সমাধি যোগ দর্শনে বলা হয়েছে যে সমাধি এমনই একটা অবস্থা যে আমাদের চেতনা শক্তি থাকবে, কিন্তু আমরা এই বাস্তবিক জগতের কোনো চিন্তা ভাবনা মনে আসবে না, থাকবে না। এটাই হচ্ছে সমাধির অর্থ। অর্থাৎ ধ্যানস্থ অবস্থায় আমাদের মনের সমস্ত দুশ্চিন্তাগুলো বা যে কোনো কাজ বা যে কোনো বিষয় থেকে আমরা দূরে থেকে মনকে শান্ত রাখার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ধ্যান। তোমরা বড় হলে আরো জানবে যে ধ্যান আবার দুই প্রকার হয়। আর একটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে মিলিত যে ধ্যান একটা, আর একটা হচ্ছে দেহের সঙ্গে আত্মা। তো আমরা দেহের সঙ্গে আত্মার যে ধ্যান
সেই ধ্যানটা আমরা করেছি। এই ধ্যানটা যদি আমরা নিয়মিত প্রত্যেকদিন বাড়িতে 5 থেকে 10 মিনিট করি, তাহলে পরে দেখবে মন অনেক শান্ত হবে। মনের মধ্যে যে বিভিন্ন রকম দুশ্চিন্তাগুলো আসে সেই দুশ্চিন্তাগুলো দূরীভূত হবে এবং আমাদের যে কোনো কাজে ত্বরান্বিত হবে, অর্থাৎ কাজটি আমরা সুস্থভাবে করতে